আল্লাহ অশেষ রহমত। আজকে দেখুন, শুধু বিএনপি নয়, বিএনপি অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সারা আজকে দল মত নির্বিশেষে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। এমনকি যারা বিএনপির অনেকেই সমালোচনা করছে, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে তার দীর্ঘায়ু কামনা করছে, সুস্থতা কামনা। এই যে আজকে তিনি এভার কেয়ারের গুরুতর অসুস্থ অবস্থায়, জীবনে এক সংকটাপন্ন অবস্থায় তিনি অবস্থান করছেন, এর জন্য তো দায়ী সেই কত মেসেজ। তার মতো একজন মহিলা যার কিছুই প্রমাণ করতে পারেনি, তাকে কারাগারের মধ্যে, সে কারাগার নতুন কোন কারাগার বা বিল্ডিং ভবন সেখানে ছিল না, 200 বছরের প্রাচীন কারাগার, সিমেন্ট খুলে পড়ে, ছাদ থেকে বালি খসে পড়ে, তার কেবল চোখে অপারেশন হয়েছে, ওই চোখের মধ্যে ওই বালি ঘোরা পরে বিকিরণ, নির্যাতনের কত মাত্রা, কত ভয়াবহ ডাইমেনশন আমরা সেদিন দেখেছি, যেটা বেগম জিয়ার উপর ঘটানো হয়েছিল সেই ফ্যাসিবাদী সরকার হাসিনা সরকার। নিজের চোখের সামনে নিজের সন্তানের লাশ তাকে করে নিয়ে তার মাথা তার করে আরেক বড় সন্তান তাকে এই তাদেরই আন্দোলনের মতো নির্যাতন করে আজকে দীর্ঘদিন তিনি দেশের বাইরে অবস্থান। এত বেদনা, এত শোক, এত ব্যথা, এত দুঃখ নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে তিনি শুধুমাত্র তার হৃদয়ের মর্মমূলে, তার সমস্ত কর্মকাণ্ডের মর্মস্থলে ছিল দেশপ্রেম, দেশের জনগণ, দেশের মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র। এটা নিয়েই তিনি বেঁচে ছিলেন। কত চেষ্টা করছে হাসিনা এবং তার লোকেরা বৈদেশিক পদ্ধতি, দেশের বাইরে চলে যান, সৌদি আরবে গিয়ে অত্যন্ত শান্তিতে থাকতে পারবেন, দেশের বাইরে যান না। সত্যিকারের যদি জনগণের এবং দেশপ্রেমিক মানুষ হয়, সে তো নিজের লোককে ছেড়ে যেতে পারে না, জনগণকে ছেড়ে যেতে পারে না। এদেশের স্বাধীনতাকে অরক্ষিত রেখে, এদেশের সার্বভৌমত্বকে দুর্বল রেখে তিনি তো যেতে পারেন না। অত রক্ত চক্ষুকে উপেক্ষা করে বেগম জিয়া এই দেশেই থেকেছে। বিন্দু রক্ত তাকে হাসিনা আর তার দোসররা কমাতে পারে না। এই কারণেই শেখ হাসিনা যত রাত, যত ক্ষোভ, এই কারণেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, সাজার পর সাজা দেওয়া হয়েছে। তবুও মানুষের প্রতি তার অঙ্গীকার থেকে তাকে কমানো যায়নি। যেমন হোসেন মোহাম্মদের সাথে তাকে বলাতে পারেনি। লোক প্রলোভন কত কিছু দেখানোর পরেও তিনি বলেছেন এই লোকটা স্বৈরাচার, এই গণতন্ত্র হত্যাকারী, এর অধীনে কোন নির্বাচনে যাবো না। তিনি জাননি, কিন্তু গেছেন তারা আমি নতুন করে আপনাদের নাম বলতে চাই না। যাই হোক, আজকে তার এই জীবন সংকট মুহূর্তে আমি কারো সমালোচনা করতে চাই না, আমি অতীত কথা বলতে চাই না। জনগণ জানি, আমরা জানি আজকে সেই বসুন্ধরা এভার কেয়ারে এক জীবন সংকটের মধ্যে কেন তিনি রাজনীতি